আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি জিসান। সবসময় ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলি। আমাদের দেশে 94% মুসলিম কান্ট্রি। এখানে একজন মুসলিম, আমি একজন মুসলিম হইয়া এ কথাগুলোর প্রতিবাদ করতেছি। কথাগুলো হচ্ছে, কালকের আগের দিন দেখলাম একটা টকশোতে একজন লোক মৌলবাদী বলতেছে, আলেমদেরকে মৌলবাদী বলতেছে। অনেকেই আবার দেখলাম এই আলেমদেরকেই জঙ্গি বলে। হ্যাঁ, আলেমদেরকে আপনি জঙ্গি বলবেন কেন, বা তাদেরকে মৌলবাদী কেন বলবেন? তারা তো ইসলামের শরিয়া অনুযায়ী যেই বিধানগুলো আছে তারা এই কথাগুলো বলে, তাহলে তাদেরকে আপনার জঙ্গি কেন বলবেন? জঙ্গির মানে বুঝেন? জঙ্গি যে বলেন, জঙ্গি হচ্ছে একটা ফার্সি শব্দ। জঙ্গি একটা ফার্সি শব্দ, যেই শব্দটার অর্থ হচ্ছে এটা যে জঙ্গি হইল যোদ্ধা। মুসলমানরা জাতসূত্রেই যোদ্ধা, তাদের জন্মসূত্রেই যোদ্ধা মুসলমানরা। তো আপনারা তাদেরকে জঙ্গি বলবেন কেন? যোদ্ধা, তারা হচ্ছে যোদ্ধা, ঠিক আছে? এই জঙ্গি জিনিসটা আপনাদেরকে পশ্চিমা কালচার, এটা পশ্চিমারা আপনাদেরকে শিখাইছে। এরপরে আপনারা আলেম ফুফিয়া যেইটারে বলে, আপনারা আলেমদেরকে দেখতে পারেন না কেন ভাই? এই আলেমরা যদি না থাকতো তাহলে আপনার জন্মটা সঠিকভাবে হইতো না, আপনি যারও সন্তান থাকতেন, আপনার বাপ মার বিয়া সঠিক ওয়েতে হইতো না, আপনি মরে গেলে আপনার নামাজের জানাজা হইতো না, আপনার বাপ মা মরে গেলে নামাজের জানাজা হইতো না। আপনার সন্তান যখন জন্ম নিছে এই আলেমগুলারে ডাইক্কা নিয়ে আপনার সন্তানের কানে আজান দেওয়াইছেন। তাহলে আপনাদের এত এর ভিতরে জ্বালা পইরা যায় কে লাগে যে আলেমরা একটা কথা বললে আপনাদের নেতা কর্মীরা মনে করেন যে হোটেলে নিয়া মাইয়া নিয়ে মাস্তি করতে পারে। এই জিনিসগুলা যদি আলেমরা করে, আপনারা তো নগদের উপরে রাস্তায় নেমে যান। যে 2 দিন আগে দেখলাম যে বরিশালে মিল্টন নামের একজন নেতা, তিনি তার অফিসে মাইয়া নিয়ে রঙ্গলীলা করতে যায়, এলাকার মানুষে পরে এই জিনিসগুলা ভাঙছে, ভাঙে দেখছে যে এটার ভিতরে কন্ডম আর মাইয়াদের ওই জিনিসগুলা পাইছে। আমি আর ওইগুলা না বললাম। এটার মধ্যে যদি আজকে জামাতে ইসলাম বা কোনো আলেমেরা থাকতো, আপনারা তো নগদে আন্দোলনে নেমে যাইতেন। ওই জিনিসগুলাতে কেন নামেন না? আপনাদের দলের উপরে যখন পড়ে তখন কেন নামেন না আপনারা? যা করলেন জীবনে, উপরে গেলে দিব।